ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো সংখ্যাকে হাজার থেকে শুরু করে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত কিভাবে খুব সহজে অঙ্কে লেখা যায়, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ট্রিকটি শেখাবো। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 6 পৃষ্ঠায় 1 নংয়ে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো ছিল নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। এখানে কথায় আছে, এগুলোকে অঙ্কে আমাদেরকে প্রকাশ করতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আমি যে অঙ্কগুলো তুলেছি, এই অঙ্কগুলো হাজার থেকে শুরু করে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত এখানে আছে। তো এই ভিডিওটা শুধু ষষ্ঠ শ্রেণীর জন্য নয়, প্রথম থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী পর্যন্ত যেই ক্লাসে কথায় লেখা এবং অঙ্কে লেখা আছে সকলের জন্য আজকের এই ক্লাসটি আমার। প্রথমে ক নাম্বার যে অঙ্কটা ছিল, দেখো 20,000, 20,070। এখানে 20,000 দুই অঙ্কে হাজার হয়েছে, 20 লিখতে কিন্তু দুইটা অঙ্ক। এখানে দুই অঙ্ক থেকে শুরু করেছি আমি। এর আগে যদি আমি এক অঙ্কের একটা হাজার দেখাই, মনে করো 7,000, 7,205। দেখো এখানে যে 7,000 হয়েছে, এখানে 7 লিখতে একটা অঙ্ক 7,000। কয় অঙ্কে হাজার হয়েছে? এক অঙ্কে। তো এখানে এক অঙ্কে হাজার হলে গুনতে হবে হাজার পর্যন্তই। আমরা যখন ফোঁটায় দিব কথায় লেখাকে, আমরা যখন অঙ্কে প্রকাশ করব, তখন অবশ্যই আমরা ফোঁটা ব্যবহার করে করব। যারা ফোঁটা ব্যবহার করা ছাড়া এই কথায় লেখাকে অঙ্কে প্রকাশ করে, তাদের 100% ভুল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যারা ফোঁটা ব্যবহার করে করবে, তাদের সারা জীবনের জন্য এই হাজার থেকে, শত থেকে শুরু করে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত জীবনও কখনো আর ভুল হবে না, যারা ফোঁটা ব্যবহার করে করবে। তো দেখো 7,205, এখানে যে হাজার হয়েছে 7,000, 7 লিখতে কয়টা অঙ্ক? 7 লিখতে একটা অঙ্ক, এই যে 7। এরকম এক অঙ্কে হাজার হলে হাজার পর্যন্ত গুনতে হবে, দুই অঙ্কে হাজার হলে অযুত পর্যন্ত গুনতে হবে। ঠিক একইভাবে এক অঙ্কে লক্ষ হলে লক্ষ পর্যন্ত, দুই অঙ্কে লক্ষ হলে নিযুত পর্যন্ত, এই দুইটাই সূত্র। তো এখানে প্রথমে ছিল 20,070। দেখো 20 লিখতে কয়টা অঙ্ক? 20 লিখতে কিন্তু দুইটা অঙ্ক। তাহলে দুই অঙ্কে হাজার হয়েছে, দুই অঙ্কে হাজার হলে আমাদের অযুত পর্যন্ত গুনতে হবে। তাহলে দেখো এখন আমরা ফোঁটা ব্যবহার করব, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 20,000, কয় হাজার? 20,000। তাহলে অযুত আর হাজারের ঘরে লিখবো আমরা 20। অ্যান্ড 20,070, 70 হয় একক, আর দশকের ঘরে হয় 70। তাহলে এই হচ্ছে এককের ঘর, এই হচ্ছে দশকের ঘর। তাহলে এখানে দিলাম আমরা 70। তাহলে আমার একটা বিন্দু খালি থাকে, তাহলে একটা বিন্দু খালি থাকলে এখানে একটা আমরা শূন্য ব্যবহার করব। তাহলে আমাদের হয়ে গেল 20,070। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি করো তাহলে তোমাদের সংখ্যা বেশি হবে না, কমও হবে না, এটা তোমরা মনে রাখবে। খ নাম্বার অঙ্ক ছিল, দেখো এখানে সকল ধরনের অঙ্ক আছে, হাজার থেকে শুরু করে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত। তাহলে হাজারের বড় হচ্ছে লক্ষ। এখন এই যে 4 লক্ষ, 4 লক্ষ আমি বলেছি কি, যদি এক অঙ্কে লক্ষ হয় তাহলে লক্ষ পর্যন্ত গুনতে হবে, দুই অঙ্কে লক্ষ হলে নিযুত পর্যন্ত গুনতে হবে। এখানে যে এক অঙ্কে লক্ষ হচ্ছে কীভাবে বুঝবে? এই যে 4 লক্ষ, 4 লিখতে কিন্তু একটা অঙ্ক লাগে এখানে। আর নিচের অঙ্কটা দেখো 76 লক্ষ, তাহলে 76 লিখতে কিন্তু দুইটা অঙ্ক লাগে। এখন 4 এক অঙ্কে লক্ষ হলে লক্ষ পর্যন্ত গুনতে হবে, আর দুই অঙ্কে লক্ষ হলে নিযুত পর্যন্ত গুনতে হবে। তাহলে দেখো 4 লক্ষ, তাহলে আমরা লক্ষ পর্যন্ত গুনবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত লক্ষ? 4 লক্ষ। তাহলে লক্ষর ঘরে আমরা 4 দিয়ে দিব। এরপর দেখো 5,000, 5,000। তাহলে এবার হাজারের ঘরটা খুঁজে বের করব, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে 5,000। কি ঠিক আছে? এরপর দেখো আমাদের কয়টা বিন্দু খালি আছে? এখানে একটা বিন্দু শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য এবং এখানে একটা শূন্য। তাহলে আমাদের হয়ে গেল 4,05,000। কোনো সংখ্যা বেশি কম হওয়ার কোনো সমস্যা নেই, চিন্তা নেই, টেনশন নেই। আচ্ছা, এরপর দেখো গ নাম্বারটা 76 লক্ষ, 76 লক্ষ। এখানে লক্ষ হয়েছে 76 লক্ষ। তো 76 লিখতে কয়টা অঙ্ক লাগে? দুইটা অঙ্ক লাগে। দুই অঙ্কে লক্ষ হলে কী পর্যন্ত গুনতে হবে? নিযুত পর্যন্ত। হ্যাঁ, নিযুত পর্যন্ত। তাহলে এবার আমরা গুণে ফুটা দিই নিযুত পর্যন্ত। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ নিযুত। তাহলে ৭৬ লক্ষ, তাহলে এখানে ২ ঘরে আমরা ৭৬ বসিয়ে দিব। ৭৬ লক্ষ ৯,০০০, এরপর ধরবো আমরা হাজারের ঘর। তাহলে আবার গুনি, একক, দশক, শতক, হাজারে, হাজারের ঘর হবে ৯, ৯,০৭০। তাহলে ৭০ হবে একক আর দশকের ঘরে ৭০। তাহলে আমার কয়টা বিন্দু খালি আছে এখানে? ২টা। তাহলে ২টা কি দিব? ২টা শূন্য ব্যবহার করে দিব। এইভাবে যদি করি সারা জীবনের জন্য আর তোমাদের অঙ্কে লেখা ভুল হবে না। এরপর দেখো, এরপর যদি আমরা লক্ষ থেকে কোটিতে চলে গেলাম, ৫,০৩,০০,২০০৭, ৫ কোটি। তাহলে এখানে কোটি হয়েছে এক অঙ্কে নাকি? তো এখানে কোটি পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তা কোটির ঘরে কত কোটি? ৫ কোটি। আচ্ছা, ৫ কোটি দিলাম আমি। এরপর দেখো ৩ লক্ষ, ৩ লক্ষ। লক্ষ হয়েছে কয় অঙ্কে? এক অঙ্কে। তাহলে এক অঙ্কে লক্ষ হলে লক্ষ পর্যন্ত গুনতে হবে। তা ৩ লক্ষ গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই ৩ লক্ষ। বুঝতে পারছি? ৩ লক্ষ। এবার ২,০০০, হাজার হয়েছে কয় অঙ্কে? এক অঙ্কে। হাজার হলে কী পর্যন্ত গুনতে হবে? হাজার পর্যন্ত। তাহলে একক, দশক, শতক, হাজার, এই ২,০০০। এরপর ৭, ৭ হয় এককের ঘরে। এবার যেই কটা বিন্দু খালি আছে সেই কটা বিন্দু কি দেব? শূন্য দেব। রাইট, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে আমাদের হয়ে গেল ৫,০৩,০০,২০০৭, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৫,০৩,০০,২০০৭। কত সহজ দেখো। এরপর দেখো ৯৮ কোটি। কত কোটি? ৯৮ কোটি। তার মানে কোটি পর্যন্ত আমাকে গুনতে হবে। তাহলে দেখো এবার কোটি পর্যন্ত যদি আমরা গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে কোটির ঘরে কত কোটি? ৯৮ কোটি। তাহলে এখানে যদি এটা কোটির ঘর, তো আমাদের কোটিতে ২টা অঙ্ক হয়েছে। কয়টা অঙ্ক? তাহলে এই যে ২টা অঙ্ক, তো ২টা অঙ্ক আমি এদিকে বাড়াবো, এখানে ৮ দিয়ে এখানে ৯ দিয়ে দিব, কারণ কোটির ঘরে আমার ৯৮ থাকতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে ৯৮ কোটি। এরপর দেখো ৭ লক্ষ, লক্ষের ঘরে চলে যাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই ৭ লক্ষ। এক অঙ্কে লক্ষ হয়েছে দেখে আমি লক্ষ পর্যন্ত গুনলাম। ৫,০০০ ৫,০০০, হাজার ঘরো। তাহলে এক অঙ্কে হাজার হয়েছে। কয় অঙ্কে? এক অঙ্কে। তাহলে একক, দশক, শতক, হাজার, এক অঙ্কে হাজার হলে হাজার পর্যন্ত গুনতে হবে। তাহলে ৫,০০০। কত আছে? ৯। ৯ হয় কোথায়? এককের ঘরে। এখন আমার বিন্দু কটা খালি? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ৯৮ কোটি। ৯৮ কোটি ৭,০৫,০০৯। ক্লিয়ার? এরপরটা দেখো ৩,৫০০ কোটি। এখন কোটি পর্যন্ত আমরা তো যাব। কি পর্যন্ত যাব? কোটি পর্যন্ত। কোটির ঘরে ৩,৫০০ কোটি। তাহলে কোটির ঘরে এরকম হবে ৩,৫০০ কোটি। মনে করো থাকতো ৩ কোটি, থাকতে পারতো না? ৩ কোটি। তো কোটির ঘরে আমার ৩,৫০০ কোটি। তো আমার সমস্যা কি? যে কোটির ঘরটা আছে সেখানে আমি ৩,৫০০ বসিয়ে দিব। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। গুনলাম কোটি পর্যন্ত। কত কোটি? ৩,৫০০ কোটি। ৩,৫০০ কোটি নাকি? আচ্ছা, তাহলে খেয়াল করো, দেখো কোটির ঘর তো এইটা। তো এই ঘরটার ভিত্তিতে আমি ৩,৫০০ লিখবো। কত লিখবো? ৩,৫০০। কোথায়? এখানেই। এটার মধ্যে আমরা ৩,৫০০ লিখবো। এই ৩,৫০০ হয়ে গেল। ৩,৫০০ কোটি। আমি কিন্তু কোটির ঘরেই লিখবো, আমি অন্য ফোটার মধ্যে কিন্তু লিখবো না। কোটির ঘরে যেখানে আছে সেখানে কিন্তু আমি ৩,৫০০ লিখেছি। আমি একটু যদি বড় করে লিখি, এটা ছোট হয়ে গেছে। ৩,৫০০ কোটি হয়ে গেল। এরপর দেখো ৮৫ লক্ষ। কয় অঙ্ক লক্ষ হয়েছে? ২ অঙ্ক লক্ষ হলে কী পর্যন্ত গুনতে হবে? নিযুত পর্যন্ত। তাহলে গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই নিযুতের ঘরে এই ৮৫ লক্ষ হয়ে গেল। এরপর দেখো ৯২১, ৯শত, একক, দশক, শতক, এখানে হবে ৯ আর ২১, ২ 10 ১ ২১। খালি ঘর আছে কয়টা? তা দুইটা কি হবে? শূন্য হবে। তাহলে আমাদের হয়ে গেল কি? এই যে ৩,৫০০ কোটি ৮৫ লক্ষ ৯২১। কোনো ঝামেলা আছে? আচ্ছা, এরপর দেখো ৬ নম্বর অঙ্কটা। এটা আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাবটা আমাদেরকে করতে হবে। ৫০ মিলিয়ন, সরি ৫০ বিলিয়ন। কত বিলিয়ন? ৩০১ মিলিয়ন ৫৩৮ হাজার।
এটা আরও সহজ, এটা আরও সহজ। আন্তর্জাতিক পদ্ধতিতে কয় ঘর অন্তর অন্তর কমা দিতে হয়? 3 ঘর অন্তর অন্তর কমা দিতে হয়। তো আগে 3 ঘর অন্তর অন্তর কমা দিয়ে আসি নাকি। দেখো একক, দশক, শতক, এরপরে 3 অঙ্ক নিয়ে কি হবে? হাজার। এখানে এই আমি একটা গ্যাপ রাখলাম। 3 অঙ্ক নিয়ে কি হবে? হাজার। আবার 3 অঙ্ক নিয়ে কি হবে? মিলিয়ন। তারপর আবার 3 অঙ্ক নিয়ে কি হবে? বিলিয়ন। আমি এখানে ফোঁটা দিলাম না, দাগ ব্যবহার করলাম। কেন করলাম এখন তোমরা দেখো। একক, দশক, শতক, শতকের পরে 3 অঙ্ক নিয়ে কি হবে? হাজার। এরপর আবার 3 অঙ্ক নিয়ে কি হবে? মিলিয়ন। মিলিয়ন। এরপর আবার 3 অঙ্ক নিয়ে কি হবে? বিলিয়ন। রাইট। আচ্ছা এবার দেখো তাহলে কত বিলিয়ন? 50 বিলিয়ন। তো বিলিয়নের ঘরে আমরা কত দিব? 50। এখন বুঝতে পারছি 50 বিলিয়ন হয়ে গেল 301 মিলিয়ন। তো মিলিয়নের ঘরে দিব আমরা 301। হয়েছে? এরপর আছে 538,000। এরপরে কি আছে? 538,000। তা হাজার হয় কয় অঙ্ক নিয়ে? 3 অঙ্ক নিয়ে। তাহলে এই হাজারের ঘরে আমরা 538,000। আচ্ছা এখন দেখো তো খালি ঘর আছে কয়টা? এই 3টা কি দিব আমরা? এই 3টা আমরা শূন্য ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটি দেখার পরে যে কোনো কথায় লেখাকে অঙ্কে রূপান্তর করতে হলে যদি কারো সমস্যা হয় তাহলে তোমাদের সাথে আমার মানি ব্যাক গ্যারান্টি। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।